আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি করলা দিয়ে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। করলার ভাজিটা তো সবসময় সচরাচর সবার বাসায় হয়ে থাকে, তবে আজকে করে দেখাবো করলা ভুনার রেসিপি। সাদা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকেন। যারা করলা পছন্দ করেন তাদের কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার করলা ভুনা। আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো এরকম মাঝারি সাইজের দেশি করলা নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটার ক্ষেত্রে একটু বাজার থেকে কিনে আনা ফ্রেশ করলা দিয়ে করার জন্য, ফ্রিজে রাখা অনেক দিনের করলা দিয়ে না করার জন্য, তাহলে এটা খেতে বেশি ভালো হয়। আমি এখানে খুব একটা ফ্রেশটা পাইনি, তবে যেটা পেয়েছি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। দুই সাইডের মুখের অংশ ফেলে দিলাম। এবার আমি গোল গোল চাকচাক করে করলাটা কেটে নিচ্ছি। আর এই তো দেখেন, খুব একটা অতিরিক্ত মোটাও না, আবার কিন্তু অনেকটা পাতলাও না, এরকম করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর এর মাঝে দুটো করলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটার ভিতরটা কিছুটা লাল হয়ে গিয়েছিল, যদি বিচিটা লাল হয়ে যায় তাহলে ফেলে দিবেন, আর কচি থাকলে এরকম ভিতরের অংশটা রেখে দিবেন। তো আমি একটাটা ফেলে দিয়েছি আর একটাটা রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে করলার সাথে মেখে নিব, এবং লবণটা করলার সাথে মেখে নেওয়ার পরে আমি এই করলাগুলোকে 15 মিনিটের জন্য এভাবেই লবণের মধ্যে মেখে রেখে দিব। এতে করে করলার এক্সট্রা তিতাটা অনেকটাই বের হয়ে আসবে। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা ধরেও রেখে দিতে পারবেন। আর এরই মাঝে 15 মিনিট হয়ে গিয়েছে। করলা থেকে দেখবেন হালকা কিছুটা পানি পানি অংশ বের হবে, করলার এক্সট্রা তিতা ভাবটা কিছুটা কেটে যাবে। তো এবার এর মধ্যে নর্মাল সাদা পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলে জাস্ট এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি এবার বেশ কয়েকবার পানি বদলে করলাগুলোকে ধুয়ে নিব। আর এই তো আমার করলা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালোভাবে আবারও হাতের সাহায্যে মেখে নিতে হবে। সবকিছু মেখে নেওয়ার পরে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে এই যে চাকচাক করে যে করলা কেটে হলুদ মরিচ মেখে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে, এবং ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এক একটা সাইড লালচে করে ভেজে নিতে হবে। তো আমি অপেক্ষা করছি একটা সাইড কিছুটা লালচে হয়ে আসা পর্যন্ত। আর এই তো এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এগুলোকে এক এক করে উল্টে নিচ্ছি। আর পুরোটা উল্টে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপোজিট সাইডটাও একইভাবে আমি লালচে রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর এর মাঝে কিন্তু অপোজিট সাইডটাও ভাজা হয়ে গিয়েছে। আমার চুলার মাঝখানে আঁচটা একটু বেশি পায়, তো এগুলো মাঝখানেগুলো আগে হয়ে গিয়েছে। এগুলো আমি তুলে নিচ্ছি এবং বাকিগুলো একই রকম লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো বাকিগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। সবগুলো উল্টে পাল্টে নেওয়ার পরে এবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা কিছুটা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার রসুনটাও পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব। এখানে আদা বাটা না দিলেও হবে এই রেসিপির ক্ষেত্রে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি এই গ্রেভিটার জন্য যতটুকু লবণ দরকার স্বাদমতো অতটুকু লবণ। এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলার কাঁচা স্মেলটা থেকে যাবে। তো মশলা থেকে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে আমি কয়েক ফালি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সবকিছু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এতে করে মশলার কোনো কাঁচা স্মেলও থাকবে না এবং গ্রেভিটাও অনেক টেস্টি হবে খেতে।
তো 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এবার করলা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। করলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো করলা সহ রান্না করে নিব। করলা সহ 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে জাস্ট এক্সট্রা পানিটা টানিয়ে তেলটা এরকম সম্পূর্ণ উঠে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো আমার করলা ভুনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল আমার করলা ভুনা। একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, পোলাওর সাথে খেতেও ভালো লাগে। স্পেশালি যারা করলার লাভার আছেন তারা তো অনেক বেশি পছন্দ করবেন। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।